নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আর আমার আজকের ব্লগটি অনেকদিন আগেকার ব্লগ, গ্যালারির মধ্যে থেকে গিয়েছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করে ফেলি। তাই অনেকদিন পরে হলো আজকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়েছি। আমরা তো টাটা গিয়েছিলাম, আপনারা তো দেখিয়েছেন আগের দুটো ভিডিওতে। মাঝে এডিটের অভাবে আর ব্লগ পোস্ট করতে পারিনি। অনেকটা দিন পেরিয়ে গেছে, তাও ভাবলাম ব্লগটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আপনারা গোলপাহাড়ি গিয়েছিলাম, সেই ব্লগ আপনারা দেখেছেন। টাটায় গিয়েছি পিসিমণির বাড়ি, সেখান থেকে গোলপাহাড়ি সবটাই আপনারা দেখেছেন। তারপর গোলপাহাড়ি থেকে ফিরে এসে ছোলা বাটুরে পিসিমণি বানিয়ে দিয়েছিল, সেটা খেলাম। খেয়ে এখন দুপুরবেলায় লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, যাব কিছু জায়গায় ঘুরতে আমরা। আর কোথায় কোথায় যাব সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে দুপুর 2টো মতো বাজে। আমি, পিসিমণি, বোন, শুভ, পিসিমশাই, দীপক আর ছোট্ট মেয়ে চিনি সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। আমরা সেদিনকে যেই গাড়িটা মানে টোটোটা করে আমরা গোলপাহাড়ি গিয়েছিলাম, তারপর আমরা স্টেশন থেকে বাড়ি ফিরেছিলাম, সেই অটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আর বর্তমানে আমরা সেই অটো করেই এখন যাচ্ছি টাটানগরীর কিছু জায়গা ঘুরে দেখতে। আমরা তো অনেকগুলো প্লেস ঘুরবো বলে বেরিয়েছি, জানি না কতগুলো প্লেস আমাদের ঘোরা হবে। এতটা কম টাইমের মধ্যে সব জায়গা ঘোরা কখনোই সম্ভব নয়। তারপর আজকের ওয়েদারটা খুব খারাপ, মনে হচ্ছে জানি বৃষ্টি আসতে পারে। জানি না কত দূর আমাদেরকে ঘুরতে সময় দিবে এই প্রকৃতি। তো তাই আমরা সবাই মিলে এখন যাচ্ছি, দেখা যাক কতটা ঘুরতে পারি। আর যতটাই ঘুরি না কেন সবটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই দেখুন চিনি কেমন আজকে একদমই ঘুমোচ্ছে না, খেয়ে দিয়ে সুন্দর আমাদের সাথে বেরিয়ে পড়েছে। জানেন, যখন সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া হয়, বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয়। সেইভাবেই আমরা যখন এই টোটো করে যাচ্ছিলাম আর এই টাটানগরীটাকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। সাথে কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলিনি, যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। হয়তো আমার ভিডিওটা অনেকদিন পরেই পোস্ট হচ্ছে, অনেকটা দিন পরে, তাও জানি ভালোবেসে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আর এই বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, সবই কিন্তু টাটানগরীর কিছু কিছু কোম্পানি রয়েছে। আর এইখানেই আমার পিসেমশাই কোম্পানিতে কাজ করতেন, টাটা কোম্পানিতে। আর আপনারা তো টাটা কোম্পানির নাম সবাই জানেন, ছোট বড় কম বেশি সবাই জানেন টাটাতে কত বড় কোম্পানি রয়েছে। আর এইখানেই পিসেমশাই কাজ করতো। আর কিছুদিন আগে এখান থেকে রিটায়ার হয়ে গেছে, তাই এখান থেকে ফিরে যাবে। তো যার কারণেই আমাদের তড়িঘড়ি করে আসা, যে পিসেমশাইরা থাকতে থাকতেই আমরা কিছুটা জায়গা ঘুরবো। আর এখানে অনেকদিন থেকেই আসতে বলে, আসাই হচ্ছিল না। তো বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি জুলজিক্যাল পার্কে। তো এখানে মূলত আসা চিনির জন্য, কারণ চিনিকে এই জন্তু জানোয়ারগুলো একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের কলকাতাতে আলিপুরদুয়ার চিড়িয়াখানা রয়েছে, কিন্তু সেখানে তো যাওয়াই হচ্ছিল না। আর যেহেতু এখানে এসেছি, তাই ভাবলাম যে আগে জুলজিক্যাল পার্কটাতে যাই, তারপরে অন্য কোথাও যাব। আর এখানে তো জুগলি পার্ক বিখ্যাত, আমরাও জুগলি পার্কে যাব, সেখানে পরে যাব। ভাবলাম যে আগে আলো থাকতে থাকতেই আমরা জুলজিক্যাল পার্কটায় যাই, তারপর ওখানে ঘুরে দেখি, তারপর আমরা যাব জুগলি পার্কে। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দীপক আর পিসেমশাই চলে গেছে ওইখানে টিকিট কাটতে, তো আমরা অপেক্ষা করছিলাম। তারপর পিসেমশাই আর দীপক টিকিট কেটে ফিরেছে, যে এখন আমরা গুটি গুটি পায়ে চলুন এখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করি। তো প্রথমেই আমরা এইখানে চলে এসে, এখানটাতে ছিল কুমির। আর এখানে সবাই মানে কুমিরগুলো দেখতে ভিড় করছিল। তারপর ছিল পাতাবাহারি কিছু গাছ, মানে খুব সুন্দর লাগছিল। আমরা ছোটবেলাতে এসেছি এখানে, মানে ছোটবেলায় বলতে আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমি আর আমার এক পিসি এসেছিলাম। তখন আমার ওই ভাই খুব ছোট্ট ছিল। তো আমরা এখানে এসেছিলাম, তখন না এত কিছু ছিল না, কেমন যেন একটু অন্যরকম ছিল, এতটা উন্নত হয়নি। তারপর প্রথমেই চলে এসেছি এই বিয়ারটার কাছে। তো চিনি না এইসব দেখে না খুব খুশি হয়েছিল, দেখতে একটুও ভয় পাইনি। আমরা বলছিলাম যে মাম্মা তোমার ভয় করছে কি? বলছে না না একটুও ভয় করছে না, না না ভয় করছে না, এরকম করে বলছে। তো এই বিয়ারটা তো আমি শর্টস ভিডিও ছেড়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, কেউ দেখেননি তো আমার সাথে আরো একবার আপনারা দেখে নিন। তো চলুন, পার্কটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে পার্কটা। সব জায়গাটা আমরা ঘুরে ফিরে দেখতে পারবো নাকি তাও জানি না। তো যতটা পারি ঘুরে দেখবো, আর সাথে কিন্তু আপনাদেরকেও আমি ঘুরিয়ে দেখাবো। আর ওয়েদারটা এতটা খারাপ ছিল, মনেই হচ্ছিল না যে ঘুরে দেখি।
একদিন মাত্র এলাম, তাও ওয়েদার খারাপ, কি আর বলবো, সবই কপালের দোষ। চলুন ওই সাইডে কি আছে দেখি। তো এই সাইডটায় এসে দেখেছি অনেক হরিণ রয়েছে। প্রথমবার যখন এসেছিলাম না অনেকদিন আগে, তখন অনেক জন্তু জানোয়ার ছিল, এখন কেমন জানি মনে হয় একটু কম কম রয়েছে। প্রচুর হরিণ রয়েছে, মানে বেশি দেখলাম যে হরিণ রয়েছে, মাংকি রয়েছে, টাইগার, লায়ন সবকিছু রয়েছে। আর চিনি এখন বলছে ও হরিণ কোথায়, মানে বাচ্চা হরিণ কোথায়। তো ওকে দেখাচ্ছে বোন বাচ্চা হরিণ ওইখানে রয়েছে। ও শুধু দেখতে চায় বাচ্চা হরিণ কোথায় রয়েছে। আর ও না পুরো পার্কটা পায়ে হেঁটে ঘুরেছে। শেষে তো মানে কি বলবো, শেষেও পড়ে গিয়েছিল এবং পড়ে গিয়ে মাথা ফুলে গিয়েছিল। তারপর থেকেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা চলে এসেছি লায়ন দেখতে। আর এখানে লায়নটা না এত বড় লায়ন, আর বসেছিল একদমই, মানে ও নড়াচড়া করছিল না। দুটো লায়ন ছিল, কিন্তু ওদের মনে হয় বয়স হয়ে গেছে, একদমই নড়াচড়া করছিল না, দৌড়াচ্ছিল না। ও বাবা, ও বাবা, এটা কি, এটা কি? লায়ন, বাঘ লয়, বাঘ নয়, শের। শের, তুমি ফোনে দেখছো, আমি তো দেখতে পাচ্ছি না। উড়ি বাবা, টাইগার। ও ইয়া ইয়া, বাঘ মামা, বাঘ মামা। এই যে যা চলে গেল। শুভ দেখতে, আয় 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 আয়। এখানে দুটো বড় বড় টাইগার ছিল, আর টাইগার গুলো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছিল, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা টাইগার গুলো দেখলেন কতটা সুন্দর ওরা মানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আর সিংহটা যেমন বসেছিল, বাঘগুলো একদমই বসেছিল না, ও চারদিকেই ঘুরে বেড়াচ্ছিল। এখানে অনেক মাংকি আছে। কি বলছে না, ওই বাঘ, আয়। ভয় পাচ্ছে নাকি তোমার? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে কি? না না, বাঘকে আবার ডাকছে এমন। ওই বাঘ, মাই মাই মাই, রঙিন মাছ। মাই বাবা, এটা কি দেখছো? মাই ভালো লাগছে? ও আচ্ছা, জল পড়ছে টিপ টিপ করে, সরে এসো। আর এই জুলজিক্যাল পার্কটা অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত ছিল, তো তার মাঝে আবার বৃষ্টি নেমে গিয়েছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না পুরো জায়গাটা। আর এখানে জায়গাটা না অনেক বড় ছিল, জানি না আমরা সব জায়গাটা ঘুরে দেখতে পারবো কিনা। ওই দেখুন ওইদিকে অনেক লোকজন যাচ্ছে, মনে হচ্ছে ওই সাইডেও কিছু রয়েছে। আর বৃষ্টি হচ্ছিল বলে এদিকে মীরা পিসি, আমি আর পিসিমশাই একদিকে, আর বোন শুভ, দীপক আর চিনি একদিকে হয়ে গিয়েছিল। তারপর বৃষ্টিটা থামতে আবার সবাই এক জায়গায় এসেছি। আর এদিকে আর কেমন জানি কুয়াশা পড়ছিল, চিনিকে ওই জন্য মাথায় ওর পাপা রুমালটা বেঁধেই এখন বেরিয়ে পড়েছি আরো বাকি যেই জন্তু জানোয়ার পাখিগুলো রয়েছে সবগুলোই ঘুরে দেখবো বলে। আর এই পাখিটা না কি পাখি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম যে লেখা রয়েছে চীনা মুরগি। তো দেখুন চীনা মুরগিটা কেমন যেন, আমরা কিন্তু আগে এরকম চীনা মুরগি দেখিনি। খুব ভালো লাগছে না দেখে, আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। তারপর এখানে অনেক রকমের জন্তু জানোয়ার রয়েছিল, সবগুলো ঘুরে দেখে এখন আমরা চলে যাব জলহস্তী দেখতে। আর এই নিয়ে আমাদের একটা শুভ, আমি, বোন, এই তিনজনের মধ্যে একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো ওই দূরে একটা জলহস্তী দেখতে পাচ্ছি, ওইখানে দাঁড়িয়ে রয়েছে, তো ওইখানেই যাব আমরা এখন জলহস্তীটা দেখতে। চলুন আপনারাও আমার সাথে চলুন জলহস্তীটা দেখে নিতে। আর জলহস্তীটা দেখে কিন্তু চিনি খুব খুশি হয়েছে, ওর বাবার কোলে চড়ে ও কিন্তু সমস্ত জন্তু জানোয়ারগুলোকে দেখছিল আর খুব এনজয় করছিল। আর আপনারা আমার ভিডিওটা দেখে কতটা এনজয় করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা অনেকটা দূর থেকে জলহস্তীটা দেখেছি, মনে হচ্ছিল কিছু যেন একটা জিনিস রয়েছে যেটা নড়ছিল না। আমরা এখন দার্জিলিং এর পাহাড়ের রাস্তার মধ্যে হাঁটছি, কারণ একটু বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, কুয়াশার মতো যেন হালকা হালকা কুয়াশা সাদা হয়ে আছে। আর ওয়েদারটা কেমন কেমন লাগছে, এই 4:30 বাজছে, একটু কোনো রোদ নেই, পুরো অন্ধকার হয়ে আসছে। সেরকমভাবে জন্তু জানোয়ারও কিছু পেলাম না,
যেটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন এবার জুলজিক্যাল পার্ক থেকে আমরা এখন বেরিয়ে যাব। এই সাইডে রয়েছে সাদা হরিণ। দেখা ভাই নাহলে দেখতেই পাবি। হ্যাঁ আয় এদিকে আয় মা, দেখতে পেয়েছি তো কত। হ্যাঁ দুটো অনেক অনেক। আর এখানে অনেক রকমের হরিণ রয়েছিল, সাদা হরিণ, কালো হরিণ, বিভিন্ন টাইপের হরিণ রয়েছিল। আর এই হরিণ দেখতে এসে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেছিল, যেখানে চিনিকে আমি একটা রিলস করব বলে ছুটতে বলেছিলাম, আর যেখানে ছুটতে গিয়ে চিনি পড়ে গিয়ে মাথা ফুলে গিয়েছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কিচ্ছু না দেখে, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর এখানে চলে এসেছিলাম জুবলি পার্কে। আর এই জুবলি পার্কের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, টাটার বিখ্যাত পার্ক হচ্ছে জুবলি পার্ক। তো আমরা অনেকটা বিকেলেই এসেছি। আর এখানে একটা বড় পার্ক ছিল, যেটাতে খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চিনি পড়ে যাওয়ার পরে চিনির কপালটা এতটাই ফুলে গিয়েছিল যে একদমই আর যেতে ইচ্ছে করছিল না, কোথাও ঘুরতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যেন কখন বাড়ি যাই, চিনির মাথাতে একটু বরফ লাগাতে পারি। আর ওই জায়গাতে তো একদমই বরফ লাগাতে পারছিলাম না, কারণ ওখানে বরফ কোথায় পাবো। তাও ওই ফ্রিজের ঠান্ডা জল নিয়ে গিয়েছিলাম, জলটাই একটু দিয়েছিলাম। মানে এতটাই চিনির সাথে খারাপ কিছু হলো, মানে এতটাই আমার জন্যই হলো। আমি ওকে রিলস করতে একটু ছুটতে বলেছিলাম, তো ও এতটাই জোরে ছুটছিল যার কারণে পড়ে গিয়েছিল। তো যাই হোক, কি আর করা যাবে, বাচ্চা তো পড়ে গেলে। তারপর আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল, যার পর আমি আর ভিডিও শুটও করিনি। তারপর ওখান থেকে চলে এসে আমরা এই পার্কে এসেছিলাম ওর পাপা। তারপর ওরা আর হাত ছাড়েনি, ওর পাপার সাথেই ও ঘুরছিল। তাও টুকটাক একটু ভিডিও করেছি, একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলেই করেছিলাম, পুরো ভিডিও আর শেয়ার করতে পারিনি। তো জুবলি পার্কে সেইভাবে বিশেষত কিছু নেই। এখানে ফোয়ারা রয়েছে, অনেক রকমের ফোয়ারা, যেটা 6:30টার পরে ফোয়ারাগুলো চালু হবে এবং লাইটিং এর সাথে সাথে ফোয়ারাগুলো চলবে। আর গানের সাথে সাথে, গানের তালে তালে ফোয়ারাগুলোকে নাচানো হয়। তো যাই হোক, 6:30 বাজলে ফোয়ারাগুলো অন করা হয়েছিল, আর সেটাই আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। বিভিন্ন লাইটিং দেওয়া রয়েছে, লাইটিং এর সাথে সাথে ফোয়ারাগুলোকে নাচানো হচ্ছে। এই জুবলি পার্কের পাশেই ছিল একটা নিকো পার্ক, আর নিকো পার্কে অনেক রকমের রাইড ছিল, যেখানে চড়ার খুব ইচ্ছে ছিল। যদিও আমি কলকাতার নিকো পার্কে গিয়েছি এবং সমস্ত কিছুই রাইডে আমি চড়েছি, কিন্তু চিনিকে তো নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম যে চিনিকে টাটার এই নিকো পার্কে নিয়ে যাব, কিন্তু চিনি পড়ে যাওয়ার পর থেকে আর একদমই ইচ্ছে গেল না কোথাও যাওয়ার। আর এই ফোয়ারাটা দেখেছেন কত সুন্দর, কত লাইটিং করা রয়েছে ফোয়ারার মধ্যে, খুব সুন্দর লাগছে। আর খুব বড় বড় ফোয়ারাগুলো ছিল। চিনি তো দেখে ভীষণই মজা নিয়েছে, খুব খুশি হয়েছে। আর বিভিন্ন লাইটিং দেয়া হচ্ছিল, মানে এখানে 6:30 না বাজলে ফোয়ারাগুলো চালু করা হয়নি। তো 6:30 পর্যন্ত অপেক্ষা করছিলাম ফোয়ারাগুলো দেখার জন্য। তো 6:30 বাজার পরই ফোয়ারাগুলো চালু করলো। আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লাগে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ভিডিওগুলো করা ছিল, যাই মানে যার জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অনেকদিন পরে হলেও। ভেবেছিলাম যে ডিলিট মেরে দেবো, তারপর ভাবলাম যে এতটা সুন্দর ভিডিওগুলো ইউটিউবে ছাড়া থাকলে হয়তো আমার স্মৃতি হিসাবে রয়ে যাবে, তাই ভিডিওগুলো পোস্ট করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন পুরো ভিডিওটা কেমন লেগেছে। তো তারপর অন্ধকারের মধ্য দিয়ে একটু পুরো পার্কটা ঘুরে দেখলাম, পুরো ফোয়ারাগুলোই ঘুরে দেখলাম আর কি। এত সুন্দর, মানে পুরো পার্কটার মধ্যেই শুধু ফোয়ারাই ছিল, আর ফোয়ারা এরম লাইটিং হচ্ছিল ফোয়ারার মধ্যে। তো তারপর একটু ফটো টটো তুললাম, তারপর এক্ষুনি বাড়ি চলে যাব। আর কাল সকাল বেলায় তো ট্রেন রয়েছে আমাদের, আর অনেকটা ভোরে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে আবার জামা কাপড় গোছাতে হবে। তো এক্ষুনি বেরিয়ে যাওয়ার, আমার একদমই মন লাগছিল না এইসব দেখতে, কারণ চিনি পড়ে যেতে মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। চিনি কিন্তু দেখুন এত জোরে আঘাত লেগেছে, এত পড়ে গেছে, তাও ওর মধ্যে কিছু ছিল না, একটুখানি কাঁদছিল। তারপর আবার ঠিক চুপচাপ হয়ে আবার সবকিছু মজা করছিল, সবকিছুই ঘুরে দেখছিল। কিন্তু কেমন জানি আমার মনটাই অস্থির লাগছিল। যাই হোক, আর ফোয়ারাগুলো খুব সুন্দর হয়েছে, লাইটিং গুলো খুব সুন্দর দিচ্ছিল।
তো অনেকগুলোই শর্টস ভিডিও করেছি, আপনারা হয়তো আমার চ্যানেল যারা প্রতিদিন ফলো করেন তারা হয়তো শর্টস ভিডিওগুলো আমার দেখেছেন। তো খুবই সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আগামী দিনে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। হয়েছে কি, এখন একদমই ভিডিও পোস্ট করতে ইচ্ছে করে না, কারণ কয়েকটা ভিউজের জন্য আর ভিডিও ভালো লাগে না ভিডিও করতে, যার কারণে আর ভিডিও করা হয় না। হয়তো তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আরো যদি পাই তাহলে হয়তো আগামী দিনে প্রত্যেকদিন ভিডিও দিতে ইচ্ছে করবে। জানি না প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো কিনা। তো কয়েকটা ভিডিও করা রয়েছে, সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে একে একে পারলে আমি পোস্ট করব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন ফুল ওয়াচ করবেন সবাই, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। চলুন টাটা থেকে বেরিয়ে যাই, আর এই পার্ক থেকে বেরিয়ে যাব, আর সকালবেলায় তো বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার ভিডিওটাও আপনাদের সাথে হয়তো শেয়ার করব। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। দেখুন ফোয়ারাটা কতটা বড়, আর এই লাইটিং এ এত সুন্দর দেখাচ্ছে না, আমি সত্যি এত বড় ফোয়ারা কোথাও দেখিনি। মানে জামশেদপুরে এই ফোয়ারার জন্যই এই পার্কটা বিখ্যাত। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা